قال لقمان لحكمه وهو يعظه يا بني لا تشرك بالله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله أكبر হযরত লোকমান কোন নবী ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে ডেকে এনে বললেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, হে আমার সন্তান, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কখনো কোন অবস্থায়, কথায় কাজে আমলে কোন অবস্থায় আল্লাহর সাথে কাউকে শিরিক করো না বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান যখন তার সন্তানকে আদেশ দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি যখন শুনলেন, আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওহে আমার বান্দারা, হযরত লোকমানের সন্তানের মতো যেই সন্তানগুলি পৃথিবীতে রয়েছে, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, লোকমানের সন্তানের মতো যে সমস্ত সন্তানেরা রয়েছে, লোকমানের মতো পিতা যদি তোমার হয়, লোকমানের মতো পিতা হয়ে যদি তোমাকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, এই সমস্ত মা বাবার সাথে তোমরা ইহসান করবে, সুন্দর আচরণ করবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত লোকমান যখন তার দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা তার দায়িত্ব পালন করে দিয়েছেন সুবহানাল্লাহ। কাফেরেরা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছিলে, যে একত্ববাদের দাওয়াত দিচ্ছিলে, সেই রব কি করে, কি খায়, তার সন্তান আদি আছে নাকি, সে কাউকে জন্ম দিয়েছে নাকি, সে কোথায় থাকে, সে নিদ্রা যায় কিনা? মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরাত ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনার রব এক ও অদ্বিতীয়, তার সাথে কারো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কি নন? কথা বলেন, তিনি কারো কি নন? তিনি কারো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে না বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে শিরকের ব্যাপারে নিষেধ করা হয়েছে, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কোন আদেশ করতে, কোন আইন করতে কাউকে জিজ্ঞাসা করেন। আর আমরা এই দুনিয়াতে চলতে গিয়ে যখন কোন আইন করব, কার আদেশে চলবে? কথা বলেন, কার আদেশে চলবে? আল্লাহর আদেশে চলবে। আল্লাহর আদেশ ব্যতীত কোন মানুষ, কোন ইনসান যদি তার নিজের তৈরি করা কোন মত দিয়ে যদি আইন তৈরি করে ফেলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেঈমান কাফের হিসাবে সাব্যস্ত হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের ইতিহাসে বিগত 55 বছরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় নাই, অথচ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কি না? সৃষ্টিকার আল্লাহ। কথা বলেন, সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? তাহলে কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের তৈরি করা মতবাদ, নিজের তৈরি করা আইন পাশ করতে চায়, মানুষের উপর চাপিয়ে দিতে চায়, সে ব্যক্তি ঈমান হারা হয়ে, তাগুত হয়ে আল্লাহর কাছে সে মুশরিক হিসেবে প্রমাণিত হবে। ঠিক কিনা? এজন্য আপনি পার্লামেন্ট চালাবেন, আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। আপনি রাষ্ট্র চালাবেন, আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। আপনি জেনার বিচার করবেন, কোথা থেকে করবেন? আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। আপনি চুরির বিচার করবেন, কোরআন দিয়ে করতে হবে।
রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জেনায় ধরা খায়, ওই ব্যক্তি যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100 দোররা দিবে। কয় শত দোররা দিবে? 100 দোররা দিবে। আর বিবাহিত হয়, মুফাসসিরিন লেখেন বিবাহিত হলে ওই নারী এবং পুরুষকে বুক পর্যন্ত মাটিতে গেঁথে মৃত্যু পর্যন্ত তাদের গায়ের উপরে পাথর নিক্ষেপ করবে। ঠিক না? কোন ব্যক্তি যদি চুরি করে, কোরআনের আইন হলো তার হাত কেটে দেওয়া। কে কেটে দেওয়া? তার হাত কেটে দিতে হবে। এখন কোন রাষ্ট্রপ্রধান, কোন মেম্বার, চেয়ারম্যান যদি বলে চুরি করেছে, 4 জনের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে চুরি হয়েছে, এখানে আমি আল্লাহর আইন মানবো না, তার 2000 টাকা জরিমানা করে দিব, ঈমান কি থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে? বিচার করতে হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে কোন মানুষ যদি বিচার না করে, বিচার ব্যবস্থা ফয়সালা না করে এবং তার সে আইন মানার জন্য কাউকে বাধ্য করে, তাহলে সে হলো তাগুত। সে কি? তাগুত। আর তাগুত বেঈমান হয়ে, কাফের হয়ে দুনিয়ার থেকে চলে যায়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাগুত যদি আইন করে, কোরআনের বিধান যদি লঙ্ঘন করে কোন আইন প্রণয়ন করে, ওই তাগুতের আইন যারা মানবে, যারা মানার জন্য দৌড়াবে, ওরা হলো মুশরিক। ওরা কি? মুশরিক। তাহলে রব্বুল আলামিন বিশ্বনবী বলেন ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিন, যারা মুশরিক এবং যারা হিংসুক, এই 2 ব্যক্তিকে আমি ক্ষমা করতে পারবো না। আমার ভাইরা, আমি যদি ব্যাখ্যা করতে পারি ভালোভাবে আপনারা বুঝবেন। আজকে আমরা পরিবারগতভাবে, সমাজগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে, আকীদাগতভাবে, আচরণ দিক থেকে, আমলগত দিক থেকে আজকে আমরা দুনিয়ার মানুষ, এমনকি মুসলমানেরাও আজকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে। ঠিক না? তাহলে শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন, শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? আর যারা বেঈমান, যারা মুসলমান হয়েও নাস্তিক, মুরতাদ, তাগুতের তাবেদারি করে, তাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا কাফেররা لا تسمعوا لهذا القرآن, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, لا تسمعوا, তারা কোরআন শুনতে বারণ করতেন, লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এখন আবু জাহেল তার সৈন্য সেনাদেরকে, তার বাহিনীদেরকে বলে দিয়েছেন এই কোরআন শোনা যাবে না। এরকম আবু জাহেলের বাহিনী এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে মানে অনেক বেশি। নাম দাবি করে মুসলমান, নাম দাবি করে ইমানদার মুমিন, কিন্তু কোরআনের আলোচনা সহ্য করতে পারে না। ঠিক কিনা? এদেরকে, এই সমস্ত মুসলমান নামদারি নাস্তিক, মুরতাদ, তাগুত, মুনাফিকদেরকে বাংলাদেশ থেকে, মুসলিম রাষ্ট্রগুলি থেকে আমি মনে করি এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবু জাহেল বলেছিল এই কোরআন শোনা যাবে না, লা তাসমাউ, এই কোরআনের কাছে যাওয়া যাবে না, লিহাজাল কোরআন, যে কোরআন মুহাম্মদ তেলাওয়াত করে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে গিয়ে শোরগোল সৃষ্টি করে দিবে। ঠিক কিনা? আবু জাহেলের বাহিনীর যারা রয়েছে এখন দুনিয়াতে, তারা কোরআন তেলাওয়াতে বাধা সৃষ্টি করে না? করে না? কথা বলেন, বাধা সৃষ্টি করে কিনা? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা দেখি বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের আলোচনা অনেকের সহ্য হয় না, কোরআন তাদের ভালো লাগে না, কোরআনের আইন তাদের ভালো লাগে না, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, এটা অনেক মুসলমান চায় না। ঠিক কিনা? আমি মনে করি আপনি মুসলমান হয়ে যদি কোরআনের আইন না চান, আপনাকে মুসলমান বলা যাবে না। আল্লাহর কোরআনের ভাষায় আপনি কাফের হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান সদা সর্বদা তার অন্তরে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এরকম চিন্তা অন্তরে রাখতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আর যদি অন্তরে আমরা এই চিন্তা না রাখি যে কোরআন দিয়ে দেশ চলুক, তাহলে তাকে ইমানদার বলা যাবে
আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, কিন্তু যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন করতে হবে, ঠিক কিনা? যেই ব্যক্তি বলে, যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই, আমি মনে করি এদেরকে পাবনার মেন্টাল হসপিটালে পাঠানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, যেই দলের হোক, যেই সমাজের হোক, কোরআনের সাথে যে সাংঘর্ষিকতা তৈরি করবে, ইসলামের সাথে যে সাংঘর্ষিকতা তৈরি করবে, তার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে। বিশ্বনবী বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, যেই ব্যক্তি শিরক করবে, যেই ব্যক্তির অন্তরে হিংসা লালন করবে, রব্বুল আলামিন এই রাত্রিতে সকলকে ক্ষমা করে দিলেও এই দুই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। বলি নাউজুবিল্লাহ।